আর এই দুইটা মিশ্রিত পাওয়ার দিয়ে সে জুইউকে আঘাত করে। তো সেই দুইটা মিশ্রিত পাওয়ার এবং চাকনি সোয়ার্ডের মাধ্যমে জুইউয়ের ভেতরে থাকা লর্ড ইনফ্যান্ট এবং সকল ডেমনিক এনার্জি নষ্ট হয়ে যায়। তো তখন জুইউ নিচে পড়ে যায় আর তখন জেন তাকে ধরে ফেলে। অন্যদিকে জুইউকে মারার সাথে সাথেই সকল লোকেরাও স্বাভাবিক হয়ে যায়। তো তখন জেন জুইউকে বলে যে আমরা যখন বিয়ে করেছিলাম তখন আমি ভেবেছিলাম যে আমি শুধুমাত্র এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স নিচ্ছি, কিন্তু আমি কখনো এটা ভাবিনি যে ভবিষ্যতে এত কিছু হতে পারে। জেন যখন এই কথা বলে তখন আমরা জেন আর জুইউয়ের অনেকগুলো স্মৃতি দেখতে পাই। এই স্মৃতিগুলো মনে করার পরে জেন জুইউকে বলে যে আমি সত্যি অনেক দুঃখিত, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এই কথাগুলো শুনে জুইউ বলে যে তুমি ক্যাট লর্ড, আর এটা শুধুমাত্র একটা দুর্ভাগ্য ছিল। আসলে সত্যি লাইফটা অনেক ছোট। কথা বলে যখন জুইউ জেনের গায়ে হাত দিতে যাবে তার আগেই সে মারা যায়। তো তখন এটা দেখে জেন কান্নায় ভেঙে পড়ে। সে জুইউকে জড়িয়ে ধরে আর প্রচন্ড পরিমাণে কান্না করতে থাকে। তো এই সিনটা অনেক ইমোশনাল ছিল। 你睁眼看看，你睁眼看看我，看看，你睁眼看看我。能听我说说话呀？可不也是看看我？你看看我。 তো যাই হোক, এরপরে আমাদেরকে 3 মাস পরের গল্প দেখানো হয়, যেখানে সবাই সবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গিয়েছিল। হুজু তার প্যাভিলিয়ন সামলাচ্ছিল, অন্যদিকে জিয়াং ও চাংশি প্যালেসের শিশুদের সাথে তাদের কাজ করছিল। কিন্তু এখানে হুজু আর জিয়াং এর কিন্তু মিল হয় না। অন্যদিকে মেশিয়া লিও এখন এক হয়ে গিয়েছিল। তো সবশেষে আমরা ঝেনকে দেখতে পাই। ঝেন জুইউয়ের বাড়িতেই থাকছিল। আমরা এখানে জুইউকে তার বিছানায় শুয়ে থাকতে দেখতে পাই। আর এখানে আমরা জানতে পারলাম যে জুইউ 3 মাস ধরে এইভাবেই এখানে শুয়ে আছে। তখন জেন জুইউয়ের সাথে কথা বলে আর তাকে বলে যে তুমি এত দিন ধরে ঘুমাচ্ছ, তুমি যদি তাড়াতাড়ি না ওঠো তাহলে কিন্তু আমি পাগল হয়ে যাব। এই কথা বলে জেন এখান থেকে চলে যায়।